অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টিজ অফ সয়েল, যেটা ছাড়া তুমি আর কোনো চ্যাপ্টারকে পড়তেই পারবে না, কিছুই বুঝতে পারবে না। যা মশলা আছে সব মশলা এই চ্যাপ্টারটার মধ্যে আছে। এখানে কি কি আছে একটা একটা করে ফর্মুলা মার্কিং করে যাব, একটা একটা করে ফর্মুলা তোমরা তোমাদের মতন মার্কিং করে নেবে, যাতে কাল বাদে পরশু সেগুলো পড়তে পারো। সেই ফর্মুলাগুলো হচ্ছে সহজ সহজ ফর্মুলা। ওয়াটার কন্টেন্ট, আর একটা আগের দিন আমি কিছু ফর্মুলার পেজ দিয়েছিলাম, আজকে সেম এই সয়েলের পেজটা দিয়ে দেবো, যেখানে সব ফর্মুলা এক ছাদের তলায় লেখা রয়েছে। কিন্তু শুধুমাত্র লেখা থাকবে এই যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইগুলো লেখা থাকবে ওয়াটার কন্টেন্ট বলে এই ফর্মুলা লেখা থাকবে, কোনো থিওরি লেখা থাকবে না। তো থিওরিগুলো নিজেদেরকে একটু পড়তে হবে। আমি ডিটেলসে কিন্তু এই সাবজেক্টটা পড়াবো না, কেন আমাদের কাছে না অত সময় আছে, আর না তোমাদেরকে আমি পড়িয়ে অত শেষ করে উঠতে পারবো। তো যেটা করতে হবে, নিজেদেরকে কিন্তু এই সাবজেক্টটা পড়তে হবে। এটা ওয়ান অ্যান্ড অনলি সাবজেক্ট, যে সাবজেক্টটা একটু নিজেদেরকে খাটতে হবে। প্রসেস কিছু নেই, শুধু ফর্মুলা বসিয়ে অঙ্ক। তাই জন্য আমি আর অত নিজে থেকে প্রেসার নিয়ে তোমাদের করাবো না, যেহেতু ফর্মুলা বসিয়ে অঙ্ক তোমরা যে কেউ করতে পারবে। বেশি ফর্মুলা আমি দেবো না, যে কটা না হলেই নয় সেই কটা ফর্মুলাই দেবো। খুব ইজি ইজি জিনিস, কিছু না। স্পেসিফিক গ্র্যাভিটি তোমরা সবাই জানো, সয়েলের ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি পড়েছি, কিন্তু ফর্মুলাগুলোর সাথে একটার সাথে আরেকটার কোনো সংযোগ নেই। এইটাই হচ্ছে খুব ব্যথার ব্যাপার। আমি একটু মার্কিং করে দিই, তারপরে আমি বলছি। দেখো, আমরা প্রথম সয়েলের ফরমেশান টাইপস, সেই জিনিসগুলো এইখানে লেখাটার মধ্যে একটু পেয়ে যাবে। পরীক্ষাতে আসলে রিডিং পড়ে লেখার মতন এখানটা লিখে নিতে পারবে। সয়েলের ফরমেশান, মাটি কিভাবে তৈরি হয়, এসব কাহানি তো গল্প মেরে লাভ নেই। সয়েলের টাইপসকে বুঝতে গেলে প্রথমে আমাদের তিনটে সয়েলের এলিমেন্টকে বুঝতে হবে। যে তিনটে এলিমেন্ট মানে হচ্ছে সয়েলের ফেজ সিস্টেম। ফেজ সিস্টেম কী করে বুঝবো? আমরা একটা এইরকম ডায়াগ্রাম আঁকবো, যে ডায়াগ্রামের মধ্যে বেশিরভাগটা থাকবে সলিড, কিছুটা থাকবে ওয়াটার, বাকিটা থাকবে এয়ার। এই পুরোটা হচ্ছে একটা চিত্র, যে চিত্র দিয়ে আমি সলিড অর্থাৎ সয়েল, ওয়াটার আর এয়ার এই তিনটে ভাগ হিসাবে বোঝাবো। এবার ডাব্লু এ লেখা থাকবে এখানে, ডাব্লু লেখা থাকবে ওয়াটারের পাশে, ডি লেখা থাকবে, ডি লেখা থাকবে হচ্ছে সলিডের পাশে। এর মানেটা হচ্ছে পুরোটা হচ্ছে ওয়েট, ডাব্লু দিয়ে ডিনোট করব, এই সাইডে পুরোটা ভি দিয়ে ডিনোট করব, মানে পুরোটার ভলিউম। সলিডের জন্য ভি এস মানে ভলিউম অফ সলিড, ভি ডাব্লু মানে ভলিউম অফ ওয়াটার, ভি এ মানে ভলিউম অফ এয়ার। ঠিক যেদিকে ডাব্লু দিয়ে ডিনোট করব সেদিকে আমি করব হচ্ছে ডাব্লু এ মানে ওয়েট অফ এয়ার, ডাব্লু ওয়েট অফ ওয়াটার, ডি মানে ওয়েট অফ সলিড। যেহেতু এখানে এস দিয়ে ডিনোট করে দিয়েছে, তাই জন্য এইখানে এটাকে ডি দিয়ে ডিনোট করলো। এটা এস দিয়েও ডিনোট করলে কোনো অসুবিধা নেই। একই জিনিস মনে রাখতে সুবিধা হলে যদি এস বা মনে রাখতে পারো। এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে থ্রি ফেজ অফ সয়েল। যখন সয়েল নিয়ে পড়ব তখন আমরা তার সাথে ওয়াটার এবং এয়ার তিনটেকে পার্টকেই আমরা ধরব, মাটি, জল, বায়ু। যখন অঙ্ক করব তখন আমরা সেইগুলোকে কনসিডার করব। এইটা বোঝানোর জন্য এই থ্রি ফেজ সিস্টেমকে
উদ্ভব করা হয়েছে, আর কিছু না। 3 নাম্বার থাকে এই ডায়াগ্রামটা পরীক্ষাতে আঁকতে পারলে প্রায়শই পরীক্ষাতে এটা আসে। খুব কম আমি দেখেছি আসে না এমনটা, খুব কম দেখেছি, বেশ বছরই পরীক্ষাতে এটা আসে। তো এটা খুব সহজ জায়গা। এরপর চলে আসতে হবে আমাদেরকে এই জল, বায়ু, বাতাস, এই তিনটেকে নিয়ে একটা রিলেশান আছে। সেই রিলেশানের ওপর বেস করে তোমাদের এখানে 3টে টাইপসের অঙ্ক আছে। 3টে টাইপস বলবো না, 4টে টাইপসের অঙ্ক আছে। এই টাইপসটা কি? টাইপসটা হচ্ছে প্রত্যেকটা ফর্মুলা বসিয়ে বসিয়ে অঙ্কের উত্তর বার করা, আর কিছু না। তবে এখান থেকে পরীক্ষাতে 2টো অঙ্ক থাকবে, সব মিলিয়ে 15 নাম্বার পরীক্ষাতে থাকবে। কিছু থিওরি থাকবে, কিছু ম্যাথমেটিক্স নিউমেরিক্যাল প্রবলেম থাকবে, এই সমস্ত কিছু নিয়ে পরীক্ষাতে 15 নাম্বার থাকবে। সেই 15 নাম্বারটা পেতে গেলে কিছু অঙ্ক শিখতে হবে। তবে গিয়ে এই অঙ্ক আমি তোমাদেরকে বলে দেবো কেবলমাত্র, নিজেদেরকে প্র্যাকটিস করে আমাকে নেক্সট উইকের প্রত্যেকটা দিন আমি অ্যাভেলেবেল থাকবো। প্রত্যেকটা দিন যেই দিন খুশি প্রত্যেকে টাইম করে নিয়ে বসতে হবে। প্রত্যেকটা অঙ্ক আমি পাই টু পাই বুঝিয়ে করাতে পারবো না, তাহলে আমার আর অন্য জায়গা পড়ানো যাবে না। যেমন ওয়াটার কন্টেন্ট, তার একটা নির্দিষ্ট ফর্মুলা আছে। ওয়াটার কন্টেন্ট মানে আমরা এইটা মাথায় রাখতে হবে, ভি মানে ভলিউম, ডাব্লু মানে ওয়েট, এম মানে মাস, বা যেটাকে আমি ওয়েটও বলতে পারি। এইগুলোকে নিয়েই আমাদের ফর্মুলা কীরকম? ওয়াটার কন্টেন্ট মানে WW/WD, মানে ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সলিড ইন্টু 100 হয়ে গেল ওয়াটার কন্টেন্ট। তারপরে চলে আসবে বাল্ক ডেনসিটি। একটু একটু করে শর্টে পারলে লেখো, যে কথাগুলোকে বলছি সেই জিনিসগুলোকে লেখো, তাহলে সেই ফর্মুলাগুলোই কেবল পড়বে। বাল্ক ডেনসিটির ফর্মুলা আমরা সবাই জানি। ডেনসিটি মানে হচ্ছে M/V, মাস বাই ভলিউম। আবারও বলে রাখি, যেরকম আগেও বলেছি, যে এইসব ফর্মুলাগুলো পরীক্ষাতে লিখতে দেয়, কিন্তু মানে ডাই ডেনসিটি কাকে বলে লিখতে দেবে, তুমি লিখে দেবে। এই ফর্মুলাগুলোকে মুখস্থ রাখতে হবে। ধরো MD/V ডাই ডেনসিটি, মানে ডাই ডেনসিটি মানে কি? ডাই, আচ্ছা, ডেনসিটি মানে হচ্ছে রো, তো রো লেখা আছে, সাফিক্সে ডি লেখা আছে, মানে ডাই ডেনসিটি। তার এমনি ডেনসিটির ফর্মুলা যদি M/V হয়, তা ডাই ডেনসিটির ফর্মুলা হচ্ছে MD/V। এবার হচ্ছে ডেনসিটি অফ দ্য সলিডের ফর্মুলা হচ্ছে রো এস MD/VS। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ফর্মুলা তো আমি মুখস্থ রাখতে পারবো না, ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে। তারপরে চলে আসবে সাবমার্জ ডেনসিটি। এই ইকুয়েশানগুলো মানে এই রিলেশানগুলো থেকে কিভাবে লেখা যায় দেখো, সেম প্রসেস। দ্য ডেনসিটি অফ দ্য সয়েল ইজ দ্য মাস অফ দ্য সয়েল সলিড পার ইউনিট ভলিউম অফ সলিড, বা ইট ইজ দ্য রেশিও বিটুইন VS, অর্থাৎ যেটাকে আমি ভলিউম অফ সলিড বলছি, টু দ্য মাস অফ দ্য সলিড। স্যাচুরেটেড ডেনসিটি, সাবমার্জ ডেনসিটি সব একই রকম ফর্মুলা, MD/V। এবার কিছু কিছু জিনিস আমাকে বোঝাতে হবে, সেগুলো আমি বোঝাবো। 4টে ভাগ কিভাবে হচ্ছে সেইটা বুঝাবো। আচ্ছা, বাল্ক ইউনিট ওয়েট, দেখো ইউনিট ওয়েট মানেই হচ্ছে W/V। সেটা বাল্ক হবে, ড্রাই হবে, ইউনিট হবে, তিনটের ক্ষেত্রে একই রকম ফর্মুলা। মাদার ফর্মুলা W/V, and that can be divided by 2 category. এই অবধি চলে যাবে আমাদের একটা টাইপের অঙ্ক। এই 3-4টে ফর্মুলাকে নিয়ে হবে। এরপরে যেমন তুমি ইউনিট ওয়েট এখানে পড়লে, কত রকমের ইউনিট ওয়েট পড়লে? বাল্ক ইউনিট ওয়েট পড়লে, ড্রাই ইউনিট ওয়েট পড়লে, ইউনিট ওয়েট অফ সলিড পড়লে, সেম এখানে গিয়ে পড়বে স্যাচুরেটেড ইউনিট ওয়েট, সাবমার্জড ইউনিট ওয়েট। তো এই মানেগুলো কি? স্যাচুরেটেড মানে হচ্ছে যার মধ্যে জল থাকবে কিন্তু
সেটাকে বাইরে থেকে দেখে বোঝা যাবে না যে তার ভেতরে পরিপূর্ণ জল আছে বা তার ভেতরে জল আছে, বা বাইরে সেটা সারপ্লাস হয়ে আসবে না, জলের মধ্যে নিমজ্জিত থাকবে না। তাকে বলা হয় হচ্ছে SSD, স্যাচুরেটেড সারফেস ড্রাই। S ফর স্যাচুরেটেড, S ফর সারফেস, D ফর ড্রাই। সাবমার্জ ইউনিট ওয়েট, সাবমার্জ ইউনিট মানে জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় তার ইউনিট ওয়েট। ফর্মুলাগুলো কিন্তু নতুন নয়, এগুলো সব ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সে পড়ে আসা ফর্মুলা। এরপরে সেম জায়গায় এখানে ড্রাই ডেনসিটি, ডেনসিটি অফ দ্য সলিড, সলিডটার ডেনসিটি কত আর ড্রাই ডেনসিটি কত। ড্রাই ডেনসিটি জিনিসটা কি জিনিস, ড্রাই ডেনসিটি জিনিসটা হচ্ছে, আর আচ্ছা স্যাচুরেটেড ডেনসিটি বা স্যাচুরেটেড অবস্থায় ডেনসিটি, সাবমার্জ ডেনসিটি মানে নিমজ্জিত অবস্থায়, জলে নিমজ্জিত অবস্থায় ডেনসিটি। এবার ডেনসিটি অফ দ্য সলিড, ডেনসিটি অফ দ্য সলিড মানে ওই থ্রি ফেজটাকে মনে রাখবে। একদম তলায় থাকবে সলিড মানে এখানে সয়েল, মিডিলে থাকবে জল, তারপরে থাকবে এয়ার। হাইটটা সলিডের ক্ষেত্রে একটু বেশি রাখবে, জলের ক্ষেত্রে তার থেকে একটু কম রাখবে, এয়ারের ক্ষেত্রে তার থেকে আবার একটু কম রাখবে। এইটাই হচ্ছে ডায়াগ্রামটা আঁকার নিয়ম। একদিকে ডাব্লু থাকবে, একদিকে ভি থাকবে, পার্ট বাই পার্ট মার্কিং করে দেবে, করলেই 3 নাম্বার ওখান দিয়ে পেয়ে যাওয়া যাবে। এবার ডেনসিটি অফ দ্য সলিড মানে আমি শুধু সলিডের ডেনসিটি জানতে চাই। দেখো একটা পরিষ্কার জিনিস হচ্ছে, একটা ম্যাথামেটিক্যালি বোঝাই, তাহলে এইসব জিনিস বোঝানো যাবে, নাহলে এসব বোঝানো খুব মুশকিল।